হ্যালো বন্ধুরা, দেখো আজ আমি সকাল সকাল কোথায় যাব বলে রেডি হচ্ছি বলো তো। ওষুধ নিয়ে নিচ্ছি, দু একটা জামা কাপড় নিয়ে নিয়েছি। সকাল সকাল রেডি হয়ে যাব। তার আগে মুখটা একটু অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিলাম। আমি ক্রিম ট্রিম লাগাই না, ওই অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে সাথে সাথে আবার হাতেও ঘষে নিই। দেখো মেয়েরা চায় সব কিছু বাঁচাতে। চুলে চিরুনি দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। চটপট করে রেডি হয়ে যাচ্ছি যাব বলে। বলো তোমরা কোথায় যাব, আন্দাজ করো, কমেন্ট করে জানাও। চুল বাঁধাটা দেখো আমার, কিভাবে আমি চুলটা বাঁধি। তোমরা কিভাবে পপ করো আমি জানি না, কিন্তু আমি ঘুরিয়ে পেঁচিয়ে ফুলিয়ে নিলাম। দেখো ক্লিপগুলো আবার দাঁতে করে তেড়ে নিলাম একটু, যাতে চুলটা ঠিকঠাকভাবে বসে যায়। দেখো দেখো কিভাবে চুলটা বেঁধে নিলাম। আমার যা হোক করে ঘুরিয়ে নিলেই হয়। আসলে কি বলো তো, একটা কথাই আছে যে চেনা বাবুনের পৈতার দরকার হয় না। আর কাঁটা দেখছো, কাঁটাটা আমি সবসময় চুলে নিয়ে রাখি। কারণ কেন বলো তো, আমাদের মনের ভেতরে যতই রাগ হোক, আমরা কাঁটা দিয়ে শত্রুর চোখে গাঁথতে পারি না। ওরা যতই কালপেঁচা চোখ দিয়ে দেখুক না কেন, আমরা গাঁথতে পারি না। সে যাই হোক, বকতে বকতে অনেকটাই বুকে নিলাম। দেখো লিপস্টিক লাগানো হয়ে গেছে, মাস্কারাটা একটু লাগিয়ে নিলাম। আমার লিপস্টিক খুব প্রিয় একটা মেকআপের জিনিস। আমি লিপস্টিক না লাগালে বাজারেও বেরোই না, রাস্তাতেও বেরোই না, এরকম একটা বিষয়। তাই সব কিছু লাগিয়ে নিলাম। আরেকটা কথা বলতে বলতে রয়ে গেলাম, তোমরাও যদি চুলে কাঁটা ব্যবহার করো, কারো উপরে যদি রাগ থাকে, সেই রাগটা নিজে কাঁটাটা চুলে লাগিয়ে রাগটা মিটিয়ে নাও। হাই বলতে বলতে দেখো আবার আমার সিঁদুরটাও পরা হয়ে গেল। কেমন লাগছে আমাকে একটু জানাও। সিঁদুরটা পরে শাঁখাতে লাগিয়ে প্রণামটা সেরে নিলাম। চলো এবারে দুল জড়া পরে নিতে হবে। বলো দুলটা কীরকম। আমি ভালো দুল পরি না, তোমরা নিশ্চয়ই দেখেছো। আমার বেশিরভাগ ভিডিওতে আমি দুল পরি না, খালি কানে থাকি। আমার ভালো লাগে না দুল পরতে, আমার লিপস্টিক হলেই বেশি ভালো লাগে, কেন জানি না। দেখো রেডি হয়ে গেছি, এবারে ওড়নাটা খুঁজছি, ওড়নাটা নিয়ে নেব। একদম রেডি। ও মনে পড়েছে, তার আগে আমার মাসি চুড়ি দিয়েছিল। দেখো মাসির দেওয়া চুড়িগুলো হাতে পরে নিলাম। কেমন লাগছে বলো চুড়িগুলো। যদিও এটা শ্রাবণ মাস পড়তে যায়, শ্রাবণ মাসে পিতৃকালের চুড়ি পরতে হয়। চুড়ি তো এখনও পাইনি। এই দেখো বলতে বলতে চলে এলাম আমরা নদীর ঘাটের কাছে। আমি তো বলেই দিচ্ছিলাম যে আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। আমার বাপের বাড়ি যাওয়ার আগে আমাকে নদীর ঘাট পেরোতে হয়। দেখো এইখানে বন্যা হলে এই মাচাগুলো পুরো ভেঙে যায়, বাঁশের মাচা দেখেছো। এই মাচাগুলো যারা করে রেখেছে, ওরা নৌকাও দিয়ে রেখেছে। দেখো এই সামনে নৌকা আছে, এই নৌকায় করে আমাদেরকে বন্যার সময় পেরোতে হয় বর্ষাকালে। আর দেখবে আমাদের মুনাই কেমন হেঁটে যাচ্ছে মাচার উপরে। দেখো তাহলে আমাদের মুনাই কেমন হাঁটছে, দেখছো প্রচুর হাঁটছে ও। এইভাবে আমাদেরকে যেতে হয়, বহু কষ্ট করতে হয় গো। এই নদীটার জন্য খুব কষ্ট করতে হয়। সবার বাপের বাড়ি যাওয়ার আগে দেখবে পুরো রাস্তা আমাদের মানে একটা কি বলবো শর্টকাট রাস্তা থাকে, তাই না? সেই শর্টকাট রাস্তায় আমরা যাওয়ার চেষ্টা করি। তাই আমিও শর্টকাট রাস্তায় যাচ্ছি। আমার বাপের বাড়ি যেতে গেলে কোনো বাসে চড়তে হয় না, বেশিরভাগটাই আমরা পায়ে হেঁটে চলে যাই, কারণ সামনাসামনি শর্টকাট রাস্তায় চলে যাই। দেখো সাঁকো পেরোনোর পর ওইখানটা যে দেখালাম, ওইখানে টাকা নেই। বলতে বলতে আমি দেখো আমার বাপের বাড়ি পৌঁছে গেলাম। শেষমেশ টাটা বাই বাই। কেমন হয়েছে ব্লগটা জানিও।